হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নো ইট প্রুফ। তো আজকে তোমরা তো দেখেই নিয়েছো থাম্বনেল বা টাইটেলে যে কোন বিষয়ে আমরা আজকে আলোচনা করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো ফ্রেন্ডস, আজকে আমরা সরল সুদ কষার কিছু অঙ্ক অর্থাৎ কোষে দেখি 2 এর কিছু অঙ্ক আমরা সমাধান করব। তো ফার্স্ট অঙ্কটা দেখো, বলেছে দুই বন্ধু একসঙ্গে একটি ছোট ব্যবসা চালাবার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে একটি ব্যাংক থেকে 15,000 টাকা ধার নিয়েছে। তো 4 বছর পরে ওই টাকার জন্য তাদের কত টাকা সুদ দিতে হবে সেটা আমাদের জানতে চেয়েছে। তো অঙ্কটাই দুই বন্ধু হচ্ছে কি একটা ব্যবসা চালানোর জন্য ব্যাংক থেকে 15,000 টাকা ধার নিয়েছে। তো সেই ব্যাংকের বার্ষিক সরল সুদের হার বলে দিয়েছে আমার 12%, আর তারা 4 বছর পরে কত টাকা সুদ দেবে সেটাই আমার এখানে জানতে চেয়েছে। খুবই সোজা অঙ্ক, আমরা একটা সূত্র অ্যাপ্লাই করে সেটা আমরা বার করব। তো ফার্স্টে যেগুলো দেওয়া আছে আমাদের অঙ্কের মধ্যে সেগুলো লিখে নেব। তো ফার্স্টে হচ্ছে আসল, যেটা আসল আমাকে বলে দিয়েছে 15,000 টাকা, তাহলে আসল পি ইকুয়াল টু 15,000 টাকা। তারপরে দেওয়া আছে সুদের হার, বার্ষিক সরল সুদের হার কত দেওয়া আছে, সরল সুদের আর ইকুয়াল টু কত দেওয়া আছে 12%, ঠিক আছে। আর আমার এখানে 12% দেওয়া আছে। আর সময় কত দিয়েছে, সময় 4 বছর পরে বলেছে। তো সময় টি ইকুয়াল টু আমার এখানে 4 বছর, ঠিক আছে। তো এবার আমরা সুদ বার করব। সুদ আই ইকুয়াল টু পি আর টি বাই 100। তো এই ফর্মুলাটা কীভাবে আসলো সেটা যদি তোমরা না দেখে থাকো তাহলে ভিডিওটির ওপরে দেখবে আই বা ক্রস বাটন থাকবে, সেখানে তোমরা ক্লিক করলেই তোমরা এই ভিডিওটি দেখতে পাবে, ঠিক আছে। বা আমার ডেসক্রিপশানে হয়তো লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা দেখে নেবে। তারপরে দেখো এখান থেকে আমরা কীভাবে সমাধান করব। তো আই ইকুয়াল টু পি আমার কত 15,000 ইন্টু আর হচ্ছে আমার এখানে 12%, মানে 12, টি হচ্ছে আমার 4 বছর বাই 100। এখানে কাটাকুটি করে দিই, 0 0 দুটো কেটে গেল, আর এখানে 4 12 48 হচ্ছে। তাহলে আই ইকুয়াল টু 150 ইন্টু 48। তো এটাকে গুণ করলে দেখবে 7,200 হচ্ছে টাকা। তাহলে 4 বছর পরে দিয়ে তাদের কত টাকা সুদ দিতে হবে, 7,200 টাকা দিতে হবে, ঠিক আছে। এরপরে নেক্সট অঙ্ক দেখো, বলেছে আমাদের দুই দাগেরটা কি বলেছে, 2005 সালের 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত বার্ষিক 6% সরল সুদের হারে 2,000 টাকা সুদ কত হবে সেটা আমাদের জানতে চেয়েছে। অঙ্কটা এইখানে একটু বুঝতে হবে ভালো করে। কি বলেছে, 1 জানুয়ারি থেকে 27 মে, তো এই সময়ের পরে আমাদের সুদটা কত টাকা হবে সেটা জানতে চেয়েছে, ঠিক আছে। তো ফার্স্টে যেগুলো আমার দেওয়া আছে প্রশ্নে সেগুলো আমরা লিখে নেব। ফার্স্ট হচ্ছে পি আমার এখানে কত টাকা 2,000 টাকা, তাহলে 2, আর আমি বারবার এরকমভাবে লিখছি না, আসল মানে পি, ঠিক আছে। তো পি এখানে আমার 2,000 টাকা। তোমরা যখন খাতায় লিখবে তখন তোমরা আসল কমা দিয়ে পি ইকুয়াল টু 2,000 টাকা। তারপরে সরল সুদের হার আমার কত দিয়েছে 6%, তাহলে আর ইকুয়াল টু আমার 6% পেলাম। এরপরে সময়, তো সময় আমরা টি ধরেছিলাম, তো টি ইকুয়াল টু আমার এবার কী হবে 1 জানুয়ারি থেকে 27 মে। এবার 1 জানুয়ারি সেটা হচ্ছে আমার 31 দিনে হয়, ঠিক আছে। তাহলে জানুয়ারি 31 দিনে হয়, ঠিক আছে। এবার আমি আসি ফেব্রুয়ারি কত দিনে হচ্ছে, এখানে যদি 2005 সাল বলেছে, যেহেতু 2005 সাল যেহেতু বলেছে সেহেতু এটা কি লিপিয়ার না হওয়ার জন্য এটা কী হবে 28 দিন হবে। যদি লিপিয়ার হতো তাহলে কি হতো, এটা 29 দিন হয়ে যেত, ঠিক আছে। তারপরে বলেছে মার্চ কত দিনে হবে 31 দিনে হবে। এপ্রিল কত দিনে হবে 30 দিনে হবে। মে 31 দিন, ঠিক আছে। তাহলে সেখানে আমার কত বলেছে 27 দিন, 27 মে, তাহলে 27 দিন হবে। এবার এইটা যোগ করে দেবো, তাহলে ওই সময়ের জন্য আমার বেরিয়ে যাবে, ঠিক আছে। 31 প্লাস 28 প্লাস 30 প্লাস 31 প্লাস 27, এইগুলো জাস্ট যোগ করে দিলাম। তো এটা যোগ করলে হয় 147 দিন। তো এটা পুরোটা তো দিন সংখ্যা, তাই না, 147 দিন এটা আমার বেরোলো। এবার এটাকে আমার বছরে কনভার্ট করতে হবে, কারণ বার্ষিক সরল সুদের হার বলেছে, বার্ষিক মানে 1 বছর বলেছিলাম আমি। তাহলে এখানে আমার হবে 147 বাই কত হবে 365, কারণ এটা তো দিনে আছে, যদি মাসে থাকতো তাহলে কত দিয়ে দিতাম 12 দিয়ে, তাহলে বছর হলো।
এইবার আমরা মোট সুদ বার করব। তো মোট সুদ আমরা জানি কি আই তো সুদ, তাহলে আই ইকুয়াল টু হবে আমার পিআরটি বাই 100, পিআরটি বাই 100। ঠিক আছে, তো এবার আমরা এই পিআরটির জায়গায় মানগুলো বসিয়ে দিই। তাহলে পি এর জায়গায় বসবে 2000, আর এর জায়গায় বসবে 6, আর টি এর জায়গায় বসবে 147 বাই 365 বাই কত হবে 100, তো 100 খানে কেটে গেল। ঠিক আছে, আর এই 365টা নিচে নিয়ে চলে আসবে, তাহলে 20 ইন্টু 6 ইন্টু 147 বাই 365। এখানে 5 দিয়ে কাটি, তো 5 দিয়ে কাটলে এখানে হচ্ছে 4, আর এটা হবে আমার 5 6 30, 5 7 35, আর এটা হচ্ছে 3 5 15, 73। তাহলে এটাকে আমার গুণ করলে কত হচ্ছে 3528 বাই 73। তো এবার এটাকে আমরা পয়েন্টে আনবো। ঠিক আছে, তাহলে 3528 এটা রাফে করবে, বাই হচ্ছে আমার 73, তাহলে আমার এটা হবে দেখবে 48.32 টাকা। ঠিক আছে, তোমরা রাফে এটা করে দেখবে, এটাই আসবে। ঠিক আছে, তাহলে আমরা অঙ্কটা কীভাবে সমাধান করলাম, ফার্স্টে আমরা বার করলাম, দেখো পি ইকুয়াল টু আমরা 2000 টাকা এটা দেওয়া ছিল, আর ইকুয়াল টু 6% দেওয়া ছিল, আর টি যেটা এখানেই এটা ইম্পর্টেন্ট ব্যাপার, এই টিটা আমরা বার করলাম কিভাবে না, আমাকে বলে দিয়েছিল 1 জানুয়ারি থেকে 27 মে, তো সেইভাবে আমরা বার করলাম। এখানে দিন সংখ্যাটা ফার্স্টে দিন সংখ্যা বার করে সেটাকে আমরা বছরে কনভার্ট করলাম। বছরে কনভার্ট করার পরে আমরা যে সূত্রটা জানতাম আই ইকুয়াল টু পিআরটি বাই 100, সেখানে আমরা পিআরটি এর মানগুলো বসিয়ে দিলাম। তারপরে দেখো 4 ইন্টু 6 ইন্টু 147 বাই 73 হলো এটা আমাদের, তারপর সেটাকে আমরা পয়েন্টে আনলাম, কত আসলো 48.32 টাকা। ঠিক আছে, তো এটাকে অ্যাপ্রক্স 33 টাকাও হতে পারে, কারণ এরপরে 8 থাকবে, 328 থাকবে, তার জন্য এটা আমার অ্যাপ্রক্সে এটা 33 টাকা হয়ে যাবে, তাহলে এটা প্রায় হবে। ঠিক আছে, যেহেতু আমরা এটা অ্যাপ্রক্সে নিলাম তার জন্য এটা প্রায়। এরপরে দেখো নেক্সট অঙ্ক 3 দাগেরটা। 3 দাগেরটা কি বলেছে, বার্ষিক 8.13% সরল সুদে 960 টাকায় 1 বছর 3 মাসের সরবৃদ্ধি মূল কত হবে। এই অঙ্কটা একটু ইম্পর্টেন্ট অঙ্ক আছে, ভালো করে বুঝবে। বলছে বার্ষিক 8.13% সরল সুদে 960 টাকার 1 বছর 3 মাসের সরবৃদ্ধি মূল কত হবে, সেটা আমাদের জানতে চেয়েছে। তো ফার্স্টে যেটা আমার সুদের হার, আর আমার এখানে কত দিয়েছে, আর হচ্ছে 8.13%। ঠিক আছে, তো কত হবে এটা 3 8 24, 24 প্লাস 1 বাই 3 মানে 25/3। ঠিক আছে, এটা হচ্ছে আমার পার্সেন্ট। তো এখানে আমার পি হচ্ছে কত 960 টাকা, সরল সুদে এত টাকার বলেছে তার জন্য পি এত টাকা। এবার আমরা কি বার করব, টি আমার কি বলেছে 1 বছর 3 মাস, 1 বছর 3 মাস মানে 12 মাস প্লাস 3 মাস, তাই তো 1 বছর যেহেতু 12 মাস হয়, তাহলে 12 মাস প্লাস 3 মাস, তাহলে হচ্ছে এটা আমার 15 মাস। ঠিক আছে, 15 বাই আমি কত দিয়ে ভাগ দেবো, এবার 12 দিয়ে ভাগ দেবো, তাহলে সেটা আমার বছরে আসবে। ঠিক, তাহলে বছর। এবার এখানে কাটাকুটি করলে 3 5 15, 5 আর এটা হচ্ছে 4। ঠিক আছে, 3 4 12। তো এবার আমরা সূত্রটা যেটা জানতাম আই ইকুয়াল টু কী হবে পিআরটি বাই 100, পিআরটি বাই 100। তো এবার সেগুলো বসিয়ে দিই, এখানে পি আমার 960 ইন্টু আর হচ্ছে আমার এখানে 25/3 ইন্টু টি হচ্ছে আমার 5/4। ঠিক আছে, তো এবার এটাকে সমাধান করব বাই 100, তো এখানে শূন্য কেটে গেল একটা। এবার যেগুলো তলা আছে সেগুলো সব নিচে চলে আসবে, 96 ইন্টু 25 ইন্টু 5 বাই 10 ইন্টু 3 ইন্টু 4। এবার দেখো 4 2 8, 4 4 16, আর 3 8 24, আর এখানে 5 5 5 25, আর এটা হচ্ছে 5 2 10, 4 2 8। ঠিক আছে, সিম্পলভাবে কাটলাম। ফার্স্টে কি করলাম, ফার্স্টে আমি 4কে 96 দিয়ে কেটেছি, তাহলে সেটা হচ্ছে আমার 24। এবার তারপরে 3 8 24, 8 দিয়ে কাটলাম। এবার 8 দিয়ে কাটার পরে এখানে দেখো আমরা 5 দিয়ে কেটেছি এখানে, তো তারপর 8কে আমরা 2 দিয়ে কেটেছি, তাহলে কত হচ্ছে 4। তাহলে আমার সেটা আসলো কি 4 5 20, এইটা এটা আর এটা,
এগুলো থাকছে পড়ে। তাহলে 4 5 20, 5 20 100, 100 টাকা। সুদ আসলো 100 টাকা, সুদ আমার এটা বেরোলো। তো আমার প্রশ্নে তো চেয়েছে সবৃদ্ধি মূল, ঠিক আছে। তো সবৃদ্ধি মূল বার করার জন্য আমরা কি করতাম, সুদ প্লাস আসল করতে হবে, তাহলে সবৃদ্ধি মূল বা সুদ আসল বেরোবে। তাহলে অতএব সবৃদ্ধি মূল, সবৃদ্ধি মূল হবে কত, আসল যেটা দেওয়া আছে আসলের সঙ্গে আমার 100 টাকা যোগ হবে, 960 প্লাস 100 টাকা। তাহলে এটা হবে যোগ করে আমার 0 6, এখানে হচ্ছে 9 1 10, 1060 টাকা হবে। ঠিক আছে, এটাই অ্যান্সার। তো আমরা সবৃদ্ধি মূল অর্থাৎ সুদ আসল বার করলাম, 1060 টাকা আসলো। এরপরে দেখো আমরা নেক্সট অঙ্ক 4 দাগেরটা। 4 দাগেরটা দেখো বলেছে, উৎপলবাবু তার জমি চাষের জন্য সমবায় ব্যাংক থেকে বার্ষিক 6% সরল সুদের হারে 3200 টাকা 2 বছরের জন্য ধার নিলেন। ঠিক আছে, তো 2 বছর পরে সুদে আসলে তাকে কত টাকা শোধ করতে হবে তা আমাদের এখানে জানতে চাইছে। এখানেও আমাদের সুদ আসল বের করতে বলেছে। তাহলে ফার্স্টে কি বলেছে, যে বার্ষিক 6% সরল সুদের হারে 3200 টাকা 2 বছরের জন্য ধার নিয়েছে, এটাও খুব ইজি অঙ্ক। তারপর কি বলেছে, যে 2 বছর পরে সুদ আসলে কত টাকা দিতে হবে, এটা ওর থেকে আগেরটা থেকে খুব ইজি অঙ্ক এটা। তাহলে আমার এখানে পি দেওয়া আছে কত, 3200 টাকা, আর সময় অর্থাৎ টি দেওয়া আছে আমার এখানে 2 বছর, আর কি দেওয়া আছে, আর আছে আর, তো আর এখানে দেওয়া আছে 6%। এবার খুব সহজেই তো আমরা আই ইকুয়াল টু পি আর টি বাই 100 তারপর সুদটা বার করবো, তারপর সুদটাকে আমরা পি প্লাস আই করলে সুদ আসল বেরিয়ে যাবে। ঠিক আছে, তাহলে পি আর টি বাই 100, এখানে পি হচ্ছে আমার 3200 ইন্টু আর হচ্ছে আমার 6%, টি হচ্ছে আমার 2 বছর বাই 100, মানে এটা বসিয়ে দিলাম। তো এখানে দুটো শূন্য কেটে গেল। এবার এটাকে গুণ করলে হচ্ছে 6 2 12, আর 32 ইন্টু 12 সেটা হচ্ছে আমার 384। ঠিক আছে, 384 টাকা হচ্ছে আমার এখানে। কিন্তু এইটার সঙ্গে এটার সঙ্গে এটার সঙ্গে গুণ হয়েছে, এই শূন্য দুটো কেটে গেছে এখানে। ঠিক আছে, তো এবার 384 টাকা হয়েছে। এবার এটাকে আমরা সুদ আসল কী ব্যবহার করবো, অর্থাৎ সুদ আসল, তাই তো, সুদ আসল মানে সুদ প্লাস আসল। তাহলে সুদ প্লাস আসল মানে আই প্লাস পি। তো আই প্লাস পি বলতে এখানে 384 প্লাস 3200, তাই তো, পি যেটা 3200। তো তাহলে আমার এটা যোগ করে হচ্ছে 3584 টাকা, এটাই অ্যান্সার। খুবই সোজা সোজা অঙ্ক প্রথমের দিকে। তারপরে নেক্সট অঙ্ক দেখো 5 দাগেরটা। বার্ষিক 5.25% সরল সুদের হারে শোভাদেবী একটি ব্যাংকে কিছু টাকা জমা রাখেন। ঠিক আছে, এই আমার এখানে সুদের হার কত বলে দিয়েছে, 5.25%। তারপরে বলেছে 2 বছর পর তিনি সুদ হিসাবে 840 টাকা পান। তাহলে সুদ কত টাকা পান, 840 টাকা। তিনি কত টাকা জমা রেখেছিলেন সেটা আমাদের জানতে চেয়েছে। তাহলে আমাদের এখানে পিটা বার করতে বলেছে, তাই তো। আমরা এতক্ষণ ধরে জানছিলাম আই বার করছিলাম, সুদ আসল বার করছিলাম, এবার আমাদের পি জানতে চেয়েছে। অঙ্কটা একটু ঘুরিয়ে দিয়েছে বাস। ঠিক আছে, তাহলে আমাদের যেগুলো দেওয়া আছে সেগুলো আমরা লিখব। ফার্স্টে যেটা সেটা হচ্ছে সুদের হার মানে আর, আর ইকাল টু এখানে আমার 5.25%। ঠিক আছে, এটাকে আমরা দেখো 100 দিয়ে ভাগ করে দিচ্ছি, তাহলে 525, এখান থেকে পয়েন্টটা উঠে গেল এরকমভাবে দিয়ে 100 হলো নিচে। এবার কাটাকুটি করে দিই, তো 5 দিয়ে কাটলে হচ্ছে 5 একে 5, 5 5 25, আর এখানে 5 20 100। আবার দেখো 5 দিয়ে যাচ্ছে, 5 2 10, 5 একে 5, এখানে 4 5 20। ঠিক আছে, তাহলে 21/4% হলো এখানে, 21/4%। যেহেতু আমি ভগ্নাংশে কেন বার করলাম না, আমাদের পরে যখন ওই আই ইকুয়াল টু পি আর টি বাই 100 ফেলবো তখন আমাদের কাটাকুটি করতে সুবিধা হবে, তার জন্য আগের থেকে আমরা কাটাকুটি করে নিলাম এটা। ঠিক আছে, তো এরপরে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে আমাদের সময়, সময় কত, 2 বছর। তারপরে আমরা সুদ কত পেয়েছি ওখানে বললো যে 840 টাকা। তো আমাদের পি অর্থাৎ আসল কত সেটা আমাদের জানতে চেয়েছে। তো আমরা যেটা সূত্রটা জানতাম, আই ইকুয়াল টু পি আর টি বাই 100। তো এখানে আই হচ্ছে আমার
840 ইকুয়াল টু পি হচ্ছে আমার যেমন আছে তেমন থাকবে, আর হচ্ছে আমার এখানে 21/4 ইন্টু টি হচ্ছে 2 বছর বাই দেখো 100। ঠিক আছে, তো এখানে 2 2 2 4, তাহলে 2 থাকছে তলায়, 2টা নিচে চলে আসলো, তাহলে কি হচ্ছে 21p বাই 2টা নিচে আসলে 200 হবে। তো এবার উপর নিচে গুণ করে দেবো, তাহলে 21p এর তলায় 1 আছে, তাহলে 21p ইকুয়াল টু 840 ইন্টু 200, তাহলে পি হবে আমার 840 ইন্টু 200 বাই 21। তো এবার আমরা কাটাকুটি করব। তারপরে কি এখানে আছে দেখো 4 দিয়ে কাটছি, 4 দিয়ে কাটলে এটা হবে আমার 40 হবে, কারণ দেখো 4 21 84। কী করে দেখো 21 ইন্টু 4, তাহলে 4 একে 4, 4 2 8, 4 21 84 আর 40 এখানে, তাহলে আমার কত হচ্ছে 4 2 8, তাহলে 8000 টাকা। পি ইকুয়াল টু আমার কত বেরোলো 8000 টাকা। ঠিক আছে, তাহলে আমার পি বেরোলো 8000 টাকা। তাহলে আমার এখানে আসল জানতে চাইছে, সেটা আমরা পেয়ে গেছি। এরপরে 6 দাগেরটা দেখো বলেছে আমাদের, গৌতম একটি মুরগি খেলার জন্য একটি সমবায় ব্যাংক থেকে বার্ষিক 12% সরল সুদের হারে কিছু টাকা ধার নিলেন। তো প্রত্যেক মাসে তাকে 378 টাকা করে সুদ দিতে হয়। তিনি কত টাকা ধার নিয়েছিলেন সেটা আমাদের জানতে চাইছে। তাহলে মুরগি কত পার্সেন্ট সরল সুদের হারে কিনলেন, 12% সরল সুদের হারে, আর প্রত্যেক মাসে তাকে কত টাকা সুদ দিতে হয়, 378 টাকা সুদ দিতে হয়। তিনি তাহলে কত টাকা নিয়েছিলেন সেটা জানতে চেয়েছে। তো খুবই সোজা, ফার্স্টে আমরা আরটা লিখে নিই। আর হচ্ছে এখানে আমার 12% সরল সুদের হারে কিনেছিল। তো এক মাসের সুদ এখানে কত বলে দিয়েছে, এক মাসের সুদ কত টাকা দিতে হচ্ছিল, এক মাসের সুদ বলেছিল 378 টাকা। ঠিক আছে, তাহলে 12 মাসের সুদ, এক বছরের সুদ বার করতে হবে, কারণ এটা বার্ষিক সরল সুদের হার। তো তাহলে 12 মাসের সুদ হবে 12 ইন্টু 378 টাকা, তাহলে এটা হচ্ছে তোমার গুণ করলে দেখবে হচ্ছে 4536 টাকা। ঠিক আছে, তো এখানে আমার সময়টা যেহেতু আমার 12 মাস বার করেছি, তার মানে কি 1 বছর, তাহলে সময় হবে, সময় হচ্ছে 1 বছর। তাহলে এবার আমরা সূত্রে ফেলে দিই, তাহলে আই ইকুয়াল টু পি আর টি বাই 100। এখানেও আমার পি চেয়েছে, তাহলে পি আছে যেমন তেমন থাকবে, তাহলে আমি এখানে ধরি লিখবে আসল ইকুয়াল টু পি। ঠিক আছে, আসল কত সেটাই তো জানতে চেয়েছে, ধরি আসল হচ্ছে আমার পি। ঠিক আছে, তাহলে আসল পি হলে আয়ের জায়গায় আমার কত আসবে 4536 ইকুয়াল টু পি যেমন আছে তেমন, আর হচ্ছে আমার 12%, আর টি হচ্ছে আমার 1 বছর, বাই হচ্ছে 100, ওপর নিচে গুণ করে দিই, তাহলে 12p ইকুয়াল টু 100 ইন্টু 4536। এবার পি ইকুয়াল টু 100 ইন্টু 4536 বাই 12। এবার 12 দিয়ে কাটাকুটি করি, তাহলে 12 দিয়ে কাটাকুটি করলে দেখো 3 12 36, আর এখানে হচ্ছে আমার 7 12 84। ঠিক আছে, 7 12 84 93, তাহলে 84 থেকে 3 মানে 9, তাহলে 8 12 96, 378 হচ্ছে। ঠিক আছে, তাহলে পি ইকুয়াল টু হবে 378 ইন্টু 100, সেটা হচ্ছে আমার 378, দুটো শূন্য। ঠিক আছে, তাহলে পি ইকুয়াল টু আমার এটা বেরোলো 37800 টাকা। ঠিক আছে, তো এখানে আমরা কি করলাম, ফার্স্টে আমরা আরটা যেটা ছিল সেটা লিখে নিয়ে এসেছি। এক মাসের সুদ বলে দিয়েছিল আমার 378 টাকা, তাহলে 12 মাসের সুদ আমরা কত টাকা সেটা বার করলাম, সেটা হলো আমার 4536 টাকা, এটা বেরোলো। তো সময় আমার 1 বছর বলে দিয়েছিল, 1 বছর কীভাবে বার করলাম না, 12 মাসের সুদ যেহেতু বার করে, তাহলে এটা 1 বছর হবে। তারপরে দেখো আমাদের আসলটাকে আমি পি ধরেছি, তো আই ইকুয়াল টু পি আর টি বাই 100 জানি, তাহলে সেখানে আমরা বসিয়ে দিলাম এগুলো, তাহলে পি আমার বেরোচ্ছে পি ইকুয়াল টু 100 ইন্টু 4536 বাই 12। তো এবারে কাটাকুটি করলাম কীভাবে না, 12 দিয়ে আমি 4536কে কাটলাম, সেটা আসলো আমার 378। তারপরে আমার পি ইকুয়াল টু 378 ইন্টু 100, তার মানে 37800। ঠিক আছে, তাহলে কত হচ্ছে 37,800 টাকা হচ্ছে। ঠিক আছে, তাহলে আমার আসল কত বেরোলো 37,800 টাকা। তো আজকের ভিডিও এত দূরই, নেক্সট দিন আমরা আরও কিছু অঙ্ক সমাধান করব।
ভিডিওটা শেষ করার আগে তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, শেয়ার করে দিও, কমেন্ট করে দিও। আর যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনে প্রেস করতে একদমই ভুলবে না, যাতে এরকম নতুন নতুন ইন্টারেস্ট ভিডিও তোমাদের সামনে সবার আগে আসে। তো চলো আজকে ভিডিও এখানেই শেষ হলো।